হাই গুড মর্নিং এভরিওয়ান। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মিনি ব্লগ ডে 2। তো আজকে হচ্ছে শনিবার। আজকে অ্যাজ ইউজুয়াল আমি তো যেরকম উঠি ওরকমই উঠেছি। উঠে এই যে কাঁচা হলুদ খাওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো কাঁচা হলুদ খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু চা বানাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার যেদিনকে স্কুল থাকে ও মোটামুটি 7:30 অবধি ঘুমাবে। আর আজকে যেই কিনা ছুটি, 7টা বাজতে না বাজতে এখানে উঠে বসে আছে। এই যে এইগুলোকে এটা খেলনা নিয়ে খেলছে। আর আমার হাজব্যান্ড এখন কাজে বেরোবে, তাই জন্য রেডি হচ্ছে। আর আমি ওকে একটু চা করে দেবো। এখনও ব্রাশ কিছুই করা হয়নি। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদও উঠেছে আজকে, মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে। তো চলো, সারাদিন তো তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, অনেক নতুন নতুন কথা হবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। চলো, এই দেখো চা, এই যে এনো চা নাও। বাবা ওটা কি পড়েছিস? বাহ, এনো চা নাও, এনো মুড়ি। চলো একটু মুড়ি কাক পাখিদের দিয়ে আসি, ওদেরও তো খিদে পায় তাই না? তারা দেখাই তোমাদেরকে, যেই এখানে মুড়ি দেবো তো দেখো এখানে দুটো গর্ত আছে, মুড়ি তো হাওয়ায় উড়ে চলে যায়। জন্য এই গর্ত দুটো মনে হয় কাক পাখিদের খাওয়ার জন্য ভগবানই বানিয়ে দিয়েছে। এই কাক পাখিদের মুড়ি দিয়ে দিলাম, ওরা ঠিক সময় মতো চলে আসবে। তার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। মুড়ি খাবে না? চা খাবে না? একটু বিস্কুট না? চাঁদি বিস্কুট না? চাঁদি মুড়ি না? এই গলা ছিঁড়ে যাবে, চিৎকার করিস না। তাহলে তোমাকে কি দেওয়া যায়? হ্যাঁ, তুমি চাঁদি একটা চকলেট বিস্কুট খাবে না? চকলেট বিস্কুট খাবে না? চিনি দেওয়া বিস্কুট খাবে না? চিনি দেওয়া বিস্কুট খাবে না? ও কেন, তোমার কি হয়েছে? আমি আর চশমা পরে খেলবো না। ও বাবা চশমা দেয়নি বলে রাগ হয়েছে? হ্যাঁ। ওটা তো বাবার কাজের চশমা। না এটা আমার চশমা। তোমার চশমা? তোমার চশমা তো আলমারিতে আছে। না আমার নেই, আমার ভেঙে আছে। না আছে, দেখবে না। সত্যিকারের আছে না? সত্যিকারের নেই। তাহলে আমারটা নাও। না আমারটাও নেবে না? না। তাহলে আচ্ছা একটা আমি দিয়ে দিই। না আমিও দেবো না। না। তাহলে কি উপায়? আমার কোনো উপায় নেই। কোনো উপায় নেই? না। তুমি এত রেগে গেলে কেন সকালবেলা? আমি বাবা চশমা পরে যাবো না। থাক বাবার জিনিসপত্র, বাবা সব কাজের জিনিস তো, তাই না? সোনা ছেলে কে? আমি তো সোনা ছেলে না। সোনা ছেলে না? না। গুড বয় কে? গুড বয় কেউ না। তুমি গুড বয়ও না? না কেউ না। তাই কি খাবে? বিস্কুট দিয়ে, চকলেট বিস্কুট দিয়ে, চা মুড়ি দিয়ে খাবো। রাগ কমেছে? হ্যাঁ। এবার দেখি আর আমাকে একটা আমি দিয়ে দাও। এই তোমাকে একটা আমি দিদি। বন্ধুদের দেখো রাগ কমে গেছে। বন্ধুটা চিকু রাগ হয়েছিল। চিকু আসলে কি হয়েছে বলো তো, এই যে চশমাটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চশমা, ও পরে ডিউটি যায়, তো ধুলোবাড়ি থেকে প্রোটেক্ট করে, সানরেটাও অনেকটা প্রোটেক্ট করে। এখন চিকুর প্রবলেম হচ্ছে যে চিকু ওই চশমাটা একটু চেয়েছিল। এবারে ছোট মানুষ হলে যা হয়, যদি চশমাটা ভেঙে ফেলে সেই ভয়তে সমস্ত দরকারি জিনিস তোকে দেওয়া যায় না। এখন সেই জন্য চিকু বাবুর একটু রাগ হয়েছিল, সেই রাগটাই উনি এতক্ষণ ধরে দেখাচ্ছেন, তাই তো? আর রাগ নেই, চিকুর রাগ কমে গেছে, তাই না? এবার চিকু ব্রাশ করে নেবে, তাই তো? ব্রাশ করে নেবে তো, ব্রাশ করে নিয়ে তারপরে চিকু খাবে হচ্ছে চা দিয়ে একটা ক্রিম বিস্কিট, ঠিক আছে? হ্যাঁ চল বন্ধুকে টাটা করে দাও। টাটা বলে পরে দেখা হবে। ঠিক আছে দেখি। বাজে 8:30, তাড়াতাড়ি করে আলুর তরকারি আর রুটি বানিয়ে দিয়েছি। তেলের জিনিস সহ্য হয় না, কিন্তু আমি বানাবো একটা জিনিস, লুচি বানাবো আজকে। আমি ময়দা মেখেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো ময়দা শুধু না, ময়দা আটা মিশিয়ে মেখেছি। আর এই যে আমার তরকারি রেখেছি এখানে। আর কি বলছিস বল? তুই লুচি খাবি? ঠিক আছে, এই দেখো বানিয়ে রেখেছি একদম সাদা আলুর তরকারি। হলুদ দিইনি কিন্তু, এটা এরকমই মনে হচ্ছে।
দাঁড়াও তোমাদেরকে লুচি তরকারি বানিয়ে দেখাচ্ছি। তারপর এই দেখো বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তোমাদের মনে হচ্ছে হয়তো এগুলো এরকম, বাট এগুলো মানে একদম গরম অবস্থায় আমি ভিডিওটা করতে পারিনি, সেই জন্য। তো আমার বর তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ডিউটি। আর এই যে এই নাকে একটা লুচি দিয়েছি বানিয়ে, একটা লুচি দিয়েছি আর ওখানে একটা বানিয়ে রেখেছি, ওকে পরে করে দেবো। আর কালকে ওকে এই খেলনাটা কে দিয়েছে? এই খেলনাটা, হ্যাঁ এই খেলনাটা দিয়েছে ওকে। হ্যাঁ এইভাবে ঘুরতে হয়। ঠিক আছে খাও তুমি। তো একটু লুচিটা এনজয় করি, তারপর তোমাদের সাথে কথা আছে, ঠিক আছে? 1 2 3 গো, বলো। কোনটা আমব্রেলা? না ওটা আমব্রেলা না, ওটা ক্লাউড। এটা শার্ক। আচ্ছা আর না 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 না, ওটা অরেঞ্জ না, ওটা অরেঞ্জ না, স্ট্রবেরি। হুম হুম, মানে জাহাজ, দ্যাট বোট। মানে বোট। দেখো এটা কি? এটা রেনবো। রাখি। বলো এটা কি? কি এটা? এটা রাখি। রাখি, বাহ দারুণ। তো আজকে তো রক্ষাবন্ধন, তো চিকুর তো যেহেতু কোনো ভাই নেই, তাই চিকুর কে পড়িয়েছে? এটা কি? এটা হচ্ছে কি দেখি তো। ওয়াও, কে দিল? ঠাম্মা। তাহলে চিকুর ঠাম্মাই চিকুকে রাখি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে ঠাম্মা রাখি পরে। চিকুর তো কোনো বোন নেই। আচ্ছা চিকু সিঁড়িতে পড়ে গেছিল, জানো সবাই বন্ধুরা? কি করে পড়ে গেলি? পড়ে আছি। হ্যাঁ, কোথায় লেগেছে? এখানে। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে রান্না। আজকে রান্না একদম সিম্পল। এটা পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড়। অনেকেরই ব্যাট পাঁপড় খুবই ফেভারিট, আমারও খুবই ফেভারিট ব্যাট পাঁপড়। আর হচ্ছে দেখো এটা বন্ধুরা, এখানে কুমড়ো আর আলু কেটেছি, আর এখানে হচ্ছে আতপ চাল। এটা দেখো, এটা হচ্ছে আতপ চাল। আতপ চালটা একটু ভিজিয়ে রেখেছি ধুয়ে, এটা অ্যাকচুয়ালি না অনেক দিনের। আর এই যে চিকু এখানে এখন টিভি দেখছে, স্পাইডার হাউস বলে কিছু একটা। কি দেখছিলে? ও চলছে না, যাই হোক বন্ধ হয়ে গেছে, ওই যে ঘুরছে নেট। আর এই দেখো আমি এখানে আজকে বালিশ ফালিশগুলো রোদে দিয়েছি, ওখানে তোষক রোদে দিয়েছি, আর এক ছাদ জামা কাপড়, পুরো ছাদ ভর্তি দেখো জামা কাপড়। আজকে কিছু করার নেই, কারণ এত মানে কদিন ধরে টানা এত বৃষ্টি হয়েছে না, মানে আমাদের খুব অবস্থা খারাপ। আর বাচ্চা কাচ্চার ঘরে তো বুঝতেই পারছো। যাই হোক, তো তোমাদের একটা জিনিস দেখাই তারাও। এই দেখো বন্ধুরা, আমাদের এই একটা গোলাপ গাছ, এই একটা গোলাপ গাছ। তো এই গোলাপ গাছটার পাতাগুলো আজকে জানি না কী হয়েছে, এই দুটো মনে হয় কোনো কারণে সামহাউ ভেঙে মানে মুড়ে গেছে, ওটা ঠিক হয়ে যাবে। এই একটা গোলাপ গাছ, আর এই দেখো এইটা সব থেকে বড়, এখানে একটা ফুল হয়ে গেছে। ওই উপরে দেখো দুটো ফুল, এই যে এই দুটো ফুল হয়েছে, এই দুটো ফুল। আর এই যে একটা, দাঁড়াও এ দেখো, এটা একটা অরেঞ্জ কালারের গোলাপ গাছ। তো মানে মোটামুটি আমাদের সারা ছাদ ভর্তি তোমরা গাছপালা দেখতে পাবে। হ্যাঁ, এটা পেয়ারা গাছ, এটা আম গাছ, মোটামুটি সারা ছাদ ভর্তি গাছপালা দেখতে পাবে। তোমাদেরকে বলছিলাম না যে আকন্দ ফুলেরও গাছ আছে। এই দেখো আকন্দ ফুলের হয়েছিল, এই যে দুটো ফুল এখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই নিম গাছটা তো আমি বলেছিলাম তোমাদেরকে, নিম গাছটা দেখো কি সুন্দর বড়, কতটা বড় হয়েছে। সারা ছাদ ভর্তি গাছ রয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে যখন ধরো বৃষ্টি হয় না, মানে এই যে এখন যেরকম বেশ শুকনো রয়েছে, এই সময়টা না গাছপালা খুব ভালো লাগে। কিন্তু ঠিক যখনই বৃষ্টি চলে আসে, মানে পুরো একদম কাদা কাদা হয়ে যায়, তখন এত বিরক্ত লাগে, তখন মানে গাছপালা তুলে ফেলে দিই। কিন্তু আবার তারপর মনে হয় যে না, গাছ তো আফটারঅল আমাদেরকে অক্সিজেন দেয়। আর এখন তো হচ্ছে পরিবেশ দূষণের জন্য গাছ খুবই লাগাতে বলছে। যাই হোক, তো এখনও আমি কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। এখনও ওই যে ওখানে একটা পামোছার চট, ওই যে দেখো ওটাকে ধোবো বলে রেখেছি। প্রথমে খিচুড়িটাকে আগে কিছুই করবো না, হচ্ছে ওই আদা একটু, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তেজপাতা দিয়ে, হচ্ছে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে, ডালটাকে একটু নেড়ে চেড়ে, চাল দিয়ে জল আর একটু ঘোড়া করে জিরে গুঁড়ো দিয়ে, তো ওটা করতে বেশিক্ষণ লাগবে না। ছেলেটাকে একটু নিচে পাঠিয়েছি, ওই নিচে ওর ঠাম্মা থাকে, তো নিচে পাঠিয়েছি, তো ওখানে একটু খেলুক, ততক্ষণ আমি এই কাজগুলো সারি। তাহলে চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ও এটা হচ্ছে মুসুর ডাল,
আর হচ্ছে এর মধ্যে মটর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল, 3 রকমের ডাল এতে আমি মিশিয়ে বানিয়ে এক কৌটো করে রেখেছিলাম। তো এখন আপাতত এইটুকুই আছে, আর ওই খিচুড়ি যখন বানাচ্ছি করে নিচ্ছি। তো এই দেখো এর মধ্যে দেখছো 3 রকমেরই কিন্তু ডাল আছে। বেশি দিন আনিনি, তাও দেখো বর্ষার জন্য পোকা লাগছে। এই দেখো দেখো এটা হচ্ছে ছোলার ডাল, আর এই প্লেন যেগুলো সেগুলো মটর ডাল, আর এই মুগ ডাল, আর এতে আর একটু সামান্য মতো দেবো হচ্ছে মুসুরির ডাল। ব্যাস এইটুকুনি ডাল। আর এই দেখো চালটাকে ধুলাম, এই যে চাল এতটা মতো নিয়েছি, আর এই ডাল এটাকে ধুয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। দেখো এর মধ্যে আদা, জিরে আর একটা বড় তেজপাতা আর একটা ছোট্ট একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। সরষের তেলেই বানাচ্ছি। এবারে হচ্ছে সবটা দিয়ে দেবো এর মধ্যে, সব এই 2টো কুমড়োও কটা আর এই 4-5টা আলু কেটেছি, সব দিয়ে এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেবো। এই দেখো এগুলো সব মোটামুটি একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে ধরে এর মধ্যে ঢেলে দেবো। এই যে এটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবারে এতে দেবো নুন, মিষ্টি, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এতে যা যা লেগে আছে এতে জল দিয়ে এই জলটা এতে ঢেলে দেবো। দাঁড়াও দেখাতে। দেখো এর মধ্যে সব দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কাঁচা লঙ্কাও দেবো। দাঁড়াও দেখো এই কটা কাঁচা লঙ্কা সব মানে একদম কচি, একদম দানা নেই এর মধ্যে। দেখো একটা দেখাচ্ছে, দেখো পুরো কচি। তো দেখো দিদিকে এটা মানে গরম হয়ে গেছে, তো এই কটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমার ছেলেও এই খাবারই খায়, মানে আমরা যে খাবার বানাই তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখে থাকবে। আমরা যা খাই ছেলেকেও তাই খাওয়াই, কারণ ওকে একটু প্র্যাকটিস করাচ্ছি, একটু ঝাল খাওয়া শেখাচ্ছি। তো সেই কারণে আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি। শুকনো লঙ্কাটা একটু প্রবলেম হয়, শুকনো লঙ্কাটা দেওয়া উচিত না, বাট কাঁচা লঙ্কাটা কিন্তু অনায়াসেই দেওয়া যায়। তো আমি সেই কারণে এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করলাম। এবার এতে অল্প একটু মিষ্টি দেওয়া আছে, তো মিষ্টিটার সাথে এই লঙ্কার ঝালটা মিষ্টিটা মিলে এটা কিন্তু একদম অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এবার এতে জল দিয়ে দেবো। দেখো এতে জল দিয়ে দিচ্ছি। এবার তোমরা যারা জানো তাদেরকে আমি একটা কথা শিখিয়ে বলে রাখি, এটা তো এখন গরম হয়ে গেছে, এতে আর হাত দিতে পারবো না। তো যখনই জলটা অ্যাড করবে, ধরো আমি বলছি যদি মনে করো যে আগে মশলাগুলো ভেজে নেবে, মানে ওই ডাল ফাল যা আছে কড়াইতে ভেজে নেবে, দিয়ে এর মধ্যে তারপর অ্যাড করবে, চালের সাথে অ্যাড করবে, তাহলে আগে কী করবে জল দিয়ে এতে হাত দিয়ে এই এতখানি মানে 4 আঙুল কর, 4 কর, এই যে আমাদের 1 2 3 4 কর মতো জল নিচ থেকে একদম 4 কর জল দেবে। তাহলে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে দুপুর 3টে। আমি একটু ওখানে খবরটা দেখছিলাম, ওই যে ওখানে খবরটা আমি একটু দেখছি। আর এই জালে খবর, এই জালে কখনো খবর দেখার কোনো উপায় নেই। এই যে ঘাটের উপরে উঠে বসে আছে, কত কিছু বললাম ঘুরতে নিয়ে যাবো, শুয়ে পড়, কেক কিনে দেবো, শুয়ে পড়, শোবে না, ওইখানেই বসে থাকবে। যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়া তো আমাদের সব হয়ে গেছে। খিচুড়ি, পাপড় ভাজা দিয়ে আরে খাওয়া দাওয়া হয়ে গেছে।